জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি আদ্যা শক্তি দেবী জগৎ জননীর 10 মহাবিদ্যা রূপের এক বিদ্যা হলেন দেবী ধূমাবতী। ইনি হলেন এই 10 মহাবিদ্যার সপ্তম বিদ্যা। দেবী ধূমাবতীর রহস্য কি, এই ধূমাবতী নামের কারণ কি, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। ছবিতে আমরা দেবী ধূমাবতীর যে চিত্রটি পাই সেখানে দেখি তিনি অতিশয় বৃদ্ধা, বিধবা এবং তার এক হাতে রয়েছে কুলো। কবি ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে দেবী ধূমাবতীর একটি বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, কাকধ্বজ রথারূঢ় ধূম্রের বরণ, বিস্তার বদনা কৃষা ক্ষুধায় আকুলা, এক হস্ত কম্পমান আর হস্তে কুলা। দেবী ধূমাবতীর গায়ের রং ধূমের মতো, ধোঁয়ার মতো। কাকধ্বজ চিহ্নিত রথে তিনি উপবিষ্টা, বয়সের ভারে তার একটি হাত কম্পমান আর অন্য হাতে তিনি একটি কুলা ধারণ করে আছেন। ক্ষুধায় অত্যন্ত আকুল হয়ে তিনি বদন বিস্তার করেছেন। তার শরীর অত্যন্ত কৃশ। তন্ত্রসারে দেবী ধূমাবতীর আমরা যে পরিচয়টি পাই সেখানে বলা হয়েছে যে তিনি হলেন বিবর্ণা, চঞ্চলা, ক্রুদ্ধা, মলিন বসনা, বিবর্ণ কেশা, রুক্ষা, বিধবা, বিরল দন্তা। তার এক হস্ত কম্পমান এবং অন্য হস্তে বরদ মুদ্রা। নারদ পঞ্চরাত্রে দেবী ধূমাবতীর আবির্ভাবের পিছনে একটি বর্ণনা রয়েছে। একদিন কৈলাসে দেবী পার্বতী ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন তিনি ভগবান শিবের কাছে কিছু খাবার চান, কিন্তু শিব দেবীকে খাবার দিতে দেরি করলে দেবী তখন শিবকেই খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই দেবীর সারা শরীর থেকে ধূম নির্গত হতে থাকে। ভগবান শিব তখন নিজ মায়ায় শরীর পরিগ্রহ করে দেবীকে বললেন, তুমি যখন আমাকে গ্রাস করেছ তাহলে তুমি তো বিধবা হলে, আর যেহেতু তুমি বিধবা হয়েছ তাই তুমি শাখা সিঁদুর এগুলো ত্যাগ করো। দেবীর শরীর থেকে এই যে ধূম নির্গত হয়েছিল, এই কারণেই দেবীর নাম হয় ধূমাবতী। বলা হয় দেবী ধূমাবতী ধ্বংসের প্রতীক, ধ্বংসাত্মিকা শক্তি, আর বৃদ্ধ শিবের প্রতিরূপ হিসাবে তিনি বৃদ্ধা। তার হাতে যে কুলো রয়েছে, এই কুলোর বাতাসে করে তিনি অশুভ শক্তিকে দূর করেন। তাই দেবী ধূমাবতীকে আপাত দৃষ্টিতে ভয়ঙ্করী বলে মনে হলেও তিনি প্রকৃতপক্ষে অশুভ নাশিনী। দেবী পার্বতী তো ভগবান শিবকে সেদিন গ্রাস করেছিলেন, যেদিন খাবার চেয়েছিলেন, কিন্তু ভগবান শিব খাবার দিতে দেরি করলে দেবী পার্বতী শিবকে গ্রাস করেন। তখন ভগবান শিব নিজ মায়ায় শরীর ধারণ করে দেবীকে বললেন, এসা মূর্তি স্তব পরা বিখ্যাতা বগলামুখী। ভগবান শিব এখানে বললেন যে তোমার এই মূর্তি বগলামুখী নামে খ্যাতা হবে, আর তোমার শরীর ধূম ব্যক্ত হওয়ায় তোমার নাম হবে ধূমাবতী। এখানে বগলামুখী বলা হলেও বিভিন্ন পুরাণ বা তন্ত্রে দেবী বগলামুখীর বিবরণ আলাদা রয়েছে এবং তার মূর্তিও ভিন্নভাবে বর্ণিত হয়েছে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে দেবীর শরীর থেকে ধূম নির্গত হওয়ার কারণে দেবীর নাম হয় ধূমাবতী এবং তিনি হলেন অশুভ শক্তির নাশিনী। আজ এই পর্যন্তই। নমস্কার।